তুমি ছবিগুলা দেখা শান্তি পাইছো না? শান্তি পাওয়ার জন্যই তো অনেক কিছু করলাম তোমার সাথে। তুমি আমার ছবিগুলা দিয়ে কিছু মেন করো। কি করবো বলো? আমার না ভয় লাগে, তুমি থাকো সৌদিতে, যদি কিছু করো। কিসের বই তোমার এত? দেখো, এগুলা কিছু করবা না, যদি করো না তাহলে আমার বাবা মা না মায়েরা ফালাইবো আমারে। যদিলে তো বই পাও, তাহলে ছবি দিছো কেন তুমি? তুমি যে পাগলামি শুরু করছো, ছবি না দিয়ে কি আমি পারি বলো? পাগলামি করবো না? এতদিন ধরে তোমার সাথে কথা বলি, একটা ছবি তো পেলাম না তোমার কাছে। তুমি যে এমন এমন ছবি চাও, ওগুলা দেওয়া সম্ভব না। তোমাকে ভালোবাসি বিদায় দেই, কিন্তু এরপরও না ভয় লাগে, কেন জানি ভয় লাগে। এত বই কিসের তোমার বলো তো? তুমি যে থাকো সৌদিতে, রুকন, তুমি যে কেন বুঝো না? তুমি যদি বাংলাদেশে থাকতা, তাহলে তুমি আমার ছবি নিয়ে যদি কিছু করতা, তাহলে আমি তোমার কাছে চলে যাইতাম। কিন্তু তুমি তো থাকো সৌদিতে, আমি কার কাছে যাব বলো কিছু বললে? এতটুকু ভরসা কি আমার প্রতি তোমার নাই? কেমনে করবো ভরসা বলো? তুমি তো আর আমার কাছে না। এতটুকু বিশ্বাস করে যেহেতু ছবিটা দিছো, এতটুকু বিশ্বাস তুমি রাখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাই ক্ষতি তো সব হয়েই গেছে, শুধু মানে সামনাসামনি ক্ষতিটা করা বাকি আছে। এত ইচ্ছা তোমার? না, ইচ্ছা মাঝে মধ্যে ভাবি যে তুমি এত দূরত্ব তোমার আর আমার, এরপরেও তুমি মানে ফোনে অনেক কিছু করো। আর আমার সামনে থাকলেন তোরে না জানি তুমি কি করতা। আমি এটাই মাঝে মধ্যে ভাবি, আর মনে মনে একা একাই হাসি। কি করতাম তুমি একটু বলো? যাও, তুমি খুব দুষ্টু। দুষ্টুমি করে বিদায় তুই সৌদি আরবে থাকতে পারি, তোমার সাথে কথা বলে এতটা শান্তি পাই বিদায় আজকে এই প্রবাসে আছি। তুমি না শান্তি পাও, কিন্তু আমি যে পাই না। কেন তুমি পাও না? তোমার সাথে কথা বললেন তোরে আমার জানি কেমন কেমন লাগে, মনে হয় যে তোমার কাছে চইলা যাই। হুম, আমার মনে হয় ভালো লাগে, আমারও তো ইচ্ছা করে যে তোমার কাছে চলে যাই। দুঃখজনকটা কি জানো? কি? তুমি আমারই হলে, কিন্তু অনেক দেরিতে হলে। যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু হলে না। তুমি কি মিথ্যা আশা দিতেছো আমাকে? কেন মিথ্যা আশা দিব? বাকি বাড়িতে যখন ছিলাম তোমাকে কতভাবে বলার চেষ্টা করছিলাম, কিন্তু বলতে পারি আচ্ছা, নাই। বলার চেষ্টা করছো, কখনো তো বলো না এইরকম তুমি কি আমাকে বিয়ে করবা, বলো না। বিশ্বাস হয় না তোমার? না, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি বাঁচবই না। এতটা ইমোশনাল হয় না তুমি, বুঝছো? কেন তুমি বাঁচবে না? তুমি আমার জন্য বাঁচবা। তোমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস আমার নামে জপ্য, বুঝছো? তাই না? হ্যাঁ। আসবা কবে? আসবো। আসলে আমি তো কিছুদিন হয়ে যাব, কিছুদিন পর যাব। তোমার কাছে কিছুদিন হয়, আমার কাছে তো অনেক দিন হয়। আরে বাদ দাও তো, তুমি ইমোশনাল কথা বলতেছো কি তুমি এখন? আচ্ছা, তুমি যে ফোন দেও আমারে ভিডিও বলে, ঠিক আছে, কিন্তু ফোন দিয়ে খালি দেখতে চাও, আমার কি খারাপ লাগে না বলো? দেখতে চাবো না? তোমার সব কিছুতেই আমার না, ঘরের যত জিনিসপাতি আছে, সব জিনিসপাতি তো সব আমার। সবই তো তোমার, সেটা আমিও জানি। আমার সব কিছুই তোমার, কিন্তু এরপরও ইচ্ছা করে, তখন যদি কাছে না পাই জিনিসটা কেমন খারাপ লাগে না? ওরে বাবা, এতটা আচ্ছা দেখো, তুমি যখন দেখো তখন কিভাবে তাকায় তাকায় দেখো? একবার কি ভাবছো সেই জায়গায় আমি কি, মানে কিভাবে থাকি? তুমি কিভাবে থাকো তা তো জানি না, তুমি একবার চিন্তা করছো আমি কিভাবে সহ্য করি এগুলা? তুমি সহ্য করতে পারো বিধায় তুমি দেখতে চাও, কিন্তু আমি সহ্য করতে পারি না বিধায় আমি দেখাতে চাই না। সত্য কথা বলতে কি জানো, তোমার ঘরের জিনিসপাতিগুলা দেখতে অনেক ভালো লাগে, বুঝছো? হ্যাঁ, ওগুলো তো সব আমার হাতে সাজানো, মানে হুম। খুব যত্ন করে রাখি। তোমার ঘরটা যে আমি কত কত সুন্দরভাবে কবে আর সাজাবো। বিশেষ করে জানো, আমি যত্ন করে কবে থেকে রাখি? কবে থেকে? যেদিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, মানে হয়েছে, মানে সেদিন থেকে আমি এত পরিমাণে যত্ন এই করে রাখি। দাঁড়াও, তুমি এটা কি বললা সম্পর্ক ছিল মানে? তোমার সাথে যেদিন আমার সম্পর্ক হয়েছে তার পরের দিন থেকে আমি এত পরিমাণে সব কিছু যত্ন করে রাখি, মানে আর কোনোটা এই এদিক থেকে ওদিক হইতে দেয় না। এই শোনো, হ্যালো। হ্যাঁ বলো। যতন করে রাখবা না সালমা, জিনিসটা তো আমার, তাই না? একটু না আনামত জিনিস, আনামতের জিনিস তোমার কাছে রেখে দিছি। কে জানে তোমার জন্য যত্ন করে রাখি, তুমি কি তোমার করে নিবা কি না, ভয় তুমি লাগে। শোনো, এই যে এই কথাটা বললো না তুমি, বুঝছো? এই শোনো, আমি ঠিক আছে আর বলবো না। তুমি সব জিনিসই দেখলা আমার, তোমারটা তো দেখালা না। আমারটা যখন সময় হবে সেটা গিফট হিসেবে তোমারে গিফট করব। ইস, ওটা হবে না, আমাকে আজকে দেখাতে হবে। দেখো, আমার ঘরে যত জিনিস সাজানো গোছানো আছে সব তোমার ওভাবে জন্য। হবে না। আচ্ছা, যেইভাবেই হোক তুমি আমার কথাগুলো শোনো। হুম, বলো। আজকে কি কলেজে গেছিলা? হ্যাঁ গেছিলাম। তোমার দুপুরে অনেকবার ফোন দিলাম, ফোন ধরলা না।
আমি কলেজে ছিলাম শোনা। আবার বিকেল 3টার সময় দিলাম, 4টার সময় দিলাম, 5টার সময় ফোন দিছি, তাও তুমি তুমি ধরো নি। তুমি তো জানো যে 3টার দিকে আমি কোচিংয়ে থাকি। হ্যাঁ, 5টার দিকে ফোন দিছো, তখন আমি গোসলে ছিলাম, তাই ফোন ধরতে পারি নাই। তো আইসা দেখি তুমি ফোন দিছো অনেকবার, তখন তো বললাম, মানে মনে মনে হয় যে আজকে যে কি হবে, ফোন ধরি নাই। জানো অনেক রাগ, মানে অনেক রেগে গেছিলাম আজকে। তোমার রাগলেন সে তো রে সে- ভালোই এই লাগে, শোনো তবে না, সেই মেজাজ গরম হয়েছে বুঝছো। ইস, এত মেজাজ গরম হওয়ার কি আছে? হ্যাঁ, হবে না, আমি দেখি সৌদি আরবে তোমার সাথে, তো মানে কি বলবো, তোমার সাথে যতদিন ধরে কথা বলি, ও আরেকটা কথা ভুলেই গেছি আমি। হ্যাঁ বলো। তোমার ছবিগুলো এত সুন্দর হয়েছে বুঝছো, মনে হইতেছে কি জানো, থাকগা, বললে তুমি লজ্জা পাইবা। আমি তো বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু আচ্ছা, দেখো, তুমি এই ছবিগুলো কিভাবে তুললা? তুমি যেভাবে যেভাবে বলছো। আচ্ছা, আমি যেভাবে যেভাবে বলছি এইভাবে তো সব ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা কে জানি ধরছিল, কারণ হচ্ছে তুমি তো ফুল ছবি দিছো, ক্যামেরা তো তুমি ধরতে পারো নি। এই দেখো, আমি মানে ক্যামেরা কেউই ধরে নাই এ, ক্যামেরাটা। সত্যি কি এগুলো তোমার ছবি বলো তো? হ্যাঁ, কই, এগুলো তোমার মনে হচ্ছে না, তোমার আমার মনে হচ্ছে ইন্টারনেট থেকে নামিয়ে দিছো আমারে। তোমার জন্যই সব কিছু করা, বুঝছো? তো তুমি, আমি বললাম না যে যেদিন থেকে তোমার সাথে সম্পর্ক করছি সব কিছু খুব যত্নে রাখছি। শোনো সালমা, আমি তোমাকে অনেক বিশ্বাস করি বুঝছো, যেটা পারবা সেটা হ্যাঁ বলবা, যেটা পারবা না সেটা না বলবা। আমি চাই না যে তুমি আমার কোনো কথায় মিথ্যা আর সই না বুঝছো। আচ্ছা বলো, তোমার কি কথাতে হ্যাঁ বা না বলতে হবে? উম, এখন কি তোমাদের বাসায় কারেন্ট আছে? না, এখন আপাতত কারেন্ট নাই। না, ভিডিও কল দিতাম, দিয়ে আসলে প্রমাণ হ্যাঁ, করতাম। এটা তুমি জানি, তুমি ভিডিও কল দিতা, দিয়া দেখতা যে আসলে জিনিসগুলা না না মিল না খাই না না কিনা না না। না না, তুমি যে ছবিগুলো তুমি সেই দিছো, বদমাইশ। শোনো, তুমি যে ছবিগুলো দিছো ছবির সাথে তোমার চেহারা ম্যাচ খাই কিনা এটা দেখতাম। এই দেখো, চেহারা ম্যাচ খাবে না কেন? চেহারা কই যাবে? অবশ্যই ম্যাচ খাবে। হুম, তোমার সাথে 3টা মাস কথা বলতেছি, 3 মাসের ভিতরে আজকে দেখলাম তোমার ছবিগুলা। এখন ভিডিও কলে সামনাসামনি দেখলে খুব ভালো হইতো। আমি আশা করি ভিডিও কলে যখন সামনে আসবো তখন তোমারটা দেখাবা। তুমি আমার ছবি দেখছো, আর আমি ভিডিও কলে সরাসরি তোমারটা দেখবো। তুমি আমার ছবি দেখতেই পারো, আর না, আমি ভিডিও, ছবি দেখবো না আমি। শোনো না, ওইগুলা বলো না তো। কেন তুমি ওদিকে চিন্তা করো, আমি বুঝি না। তুমি না কলেজে পড়ো, শিক্ষিত একটা মেয়ে, তুমি উল্টা আমারে বুঝ দিবা, তুমি আমার উল্টা আমার আরো কিরম জানি করো বুঝছো। কলেজে পড়ে এই তো সমস্যা, সব কিছু বুঝি। আর তোমার সাথে কথা বলতে বলতে মনে করো আমি পাকনা হয়ে গেছি তোমার মতোই। অনেক বেশি পাকনা হয়ে গেছো তুমি। হ্যাঁ, তুমি আচ্ছা তো শোনো শিখাইছো। সালমা, হ্যাঁ বলো। আচ্ছা একটা বিষয় হচ্ছে যে তোমার ছোটবেলা যতটা সুন্দর দেখছি, বড় হয়ে তুমি এর চেয়ে বেশি সুন্দর হয়েছো। আর সবচেয়ে খুব ভালো লাগে একটা জিনিস, সেটা এখন বলবো না, সেটা কালকে তোমারে বলবো। না না, তুমি এখন বলো না। না, এখন বলতে পারবো না। ও, বুঝতে পারছি, তুমি এইটুক কথা আটকায় রাখছো কিসের জন্য, যাতে আজকে সারা রাত তোমার সাথে কথা বলি। সারা রাত কথা বললে বলাই যায়, কিন্তু একটু তো সমস্যা। কি সমস্যা? সমস্যা অনেকগুলো। তুমি সকালে উঠে কলেজে যাবা, আমি সকালে উঠে ডিউটিতে যাবো। আমি কালকে কলেজে যাইবো না, তাও বলতে হইব? যতক্ষণ না বলবা ততক্ষণ আমি ফোন ছাড়বই না। আচ্ছা বলবো, একটু কথা বলি না, এখন যদি সব কথা বলে ফেলি তাহলে কথা হবে এই কিভাবে? শোনো না, আচ্ছা ঠিক আছে, মানলাম তো। তুমি যখন বাংলাদেশে আসবা, তখন কি আমার আমার মানে বিয়ের প্রস্তাবটা কিভাবে দিবা? আর আমি সেটা তোমাকে বলতে চাচ্ছিলাম। এখন শোনো, একটা বিষয় কি জানো, একটু ঝামেলা আছে এই জায়গায়, সেটা হচ্ছে ছোটবেলা তোমার ভাইয়ের সাথে আমার অনেক একটা ঝগড়া বাজছিল বুঝছো। আমরা যখন তোমার ভাইয়ের আমি একসাথে যখন স্কুলে পড়তাম, হুম। তখন তোমার ভাইয়ের সাথে আমার হেই বড় একটা ঝগড়া হয়েছিল। ওইখান থেকে তোমার বাড়িতে আমরা দেখতেও পারে না, আমার নামও শুনতে পারে না। এখন ভয় লাগতেছে, যদি বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে লোকজন পাঠাই, তোমার ভাই যদি বিয়েটা ভেঙে দেয় তাহলে কি হবে? আরে বাদ দাও না, ছোটবেলার স্মৃতি ছোটবেলায় থাক। ওটা আরে এখন কি মনে করো কিসের জন্য? আর ওগুলা কি এখন মনে আছে? ওটা ছোটবেলায় সবাই দুষ্টুমি এ করে। খুদা, মনে নাই তোমার ভাই কোনো যে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি, মাঝে মাঝে তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করি, আমার বন্ধু বান্ধব করে যে যে কথাগুলো বলে। সমস্যা নাই, ওটা ম্যানেজ করা যাবে, তবে আমি কি কিভাবে তুমি জানো, ম্যানেজ করবা? যেভাবে হোক ওটা করে নিবনি। তুমি আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাও না, আমার না আর ধৈর্য সয় না রে। আরে পাগলি, বিদেশ থেকে যাই, টাকা পয়সা ভরপুর কামাই। এই, এত টাকা দিয়ে কি করবো? তোমার কাছে যেটা থাকবে সেটাই আমার কাছে অনেক কিছু।
টাকার জন্য এই সৌদি আরব আসছি কষ্ট করার জন্য, যদি টাকাই না কামাইতে পারি, শুধু শুধু যদি বাড়িতে যাই, তাহলে বাবা মা কি বাড়িতে তুলবে আর আমাকে কি বিয়ে করাবে? আমি ভাত খাবো না, কেন খাইবা না তুমি? আমি শুধু তোমারে দেখবো। তোমার রুটি খাও এরকম ভাত না খেলে? রুটিও খাবো না, তোমারে দেখলে আমার তাহলে পেট। সিঙ্গারা খাও, এই ফুচকা শোনো খাও। না, তোমারে দেখলে আমার ক্ষুধা যাইব গা। মুখে অনেক কিছু বলতেছো, কিন্তু বাস্তবটা এমন না, বুঝছো? বাস্তবটা অনেক কঠিন। তাহলে চলো তুমি আর আমি প্রমাণ করে দেখাই দেই। এখন প্রমাণ কিভাবে করবো বলো? আসলাম তো কয়েক মাস ধরে, এখন যদি বাড়ি যাই এই তাহলে শোনো শোনো। শোনো, একটা বুদ্ধি আছে। যেহেতু আসতে পারবো না তুমি, তাহলে আমি কাজেও পেশে যাই, চুট করে বিয়ে করি, জানাজানি করবো না, পরে আবার নই মানে গার্জেনের মাধ্যমে মানে ধুমধাম করে বিয়ে হবে। আচ্ছা সালমা, তুমি যে এইভাবে কথা বলতেছো, এখন আমাদের এখানে বাজে 10টা, তোমাদের এখানে প্রায় 1টা বাজে, তোমার বাবা মা কিছু বলে না? কি বলবি, বিল্ডিং ঘর তুমি তো জানোই, কথা এই পাশে ওই পাশে শোনা যায় না। তোমার ছবি দেখতে বসে খুব লক্ষ্য করলাম আমি, বুঝছো? আমার মনে হয় কি জানো, তুমি ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছো, তুমি সব কিছুই লক্ষ্য করো, যাও আমার লজ্জা দিও না। আর সব কিছু না, তোমার চোখের নিচে কালো হয়ে গেছে। এই অল্প কিছুদিন কথা বলছি, এই কারণে তোমার চোখের এই অবস্থা। তোমার জন্য একটু কালো হলেও সমস্যা নাই। ও, আরেকটা কথা, হ্যাঁ বলো। তোমার একটা কথা বলো, রাখবা? হ্যাঁ বলো, রাখবো না কেন? রাখবা তো? রাখবো। তুমি তোমার ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা কি আমার একটু দিবা? এই তুমি এগুলা কি বলতেছো, ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছ? হ্যাঁ, একটু দিলে ভালো হয় না? কারণ শোনো, তুমি এত সুন্দর একটা মেয়ে, না থাকা, তুমি বিশ্বাস করতে পারো, আমার দিলে দিতে পারো? তুমি এতটুকু ভরসা রাখতে পারো আমার উপর যে আমি এমন কিছু করি নাই যে তোমার ফেসবুক মানে আমার ফেসবুক আইডি লাগবে তোমার? তাহলে সমস্যা কি? তাহলে দাও। তাহলে তোমারটা দাও। এই আমার আইডি তো একদম জানো তো, আমার আইডিতে কিচ্ছু নাই। আমি তো ফেসবুক চালাই না, ফেসবুকে কোনো ছবি ছাড়ি না, তুমি যে কি বলো না। তুমি কি মিথ্যা বলতেছো না আমার সাথে? আমি একটু মিথ্যা বলতেছি না, আমি কখনো ফেসবুকে মানে কোনো ছবি বা কিছু ছাড়ি নাই। আচ্ছা, সত্যি? হ্যাঁ। আমি যে প্রমাণ করতে পারি? আচ্ছা তুমি এসে প্রমাণ করো, সমস্যা নাই তো। আইসা না, এখনই প্রমাণ করতে পারবো কিন্তু। এখন তুমি কি প্রমাণ করবা? যা কিছু বলবো ভাইবে চিন্তা বললো, বুঝছো? ভাবি বলছি, যাও ওগুলা বাদ দাও, তুমি আমার সাথে আর কি শোনো, করতেছো? সালমা তার মিষ্টি নামা যে আইডিটা আছে, এটা কার? আরে ওগুলো তো অনেক মেয়ে থাকে, তুমি কি। আচ্ছা শোনো, আমার নাম সালমা, আরো মেয়ে মানুষের নাম সালমা আছে না বলো? আচ্ছা, তুমি যখন এটা মিথ্যা কথাই বলতেছো, বুঝতেই আছি তোমার মুখে কিন্তু মিথ্যা কথা মানায় না। তুমি তো জানো যে আমার মুখে মুখে মানে মিথ্যা কথা মানায় না, এরপর আমি কেন মিথ্যা কথা বলতে যাব? তুমি কি ফেসবুক নিয়ে পড়ে রয়েছো? তুমি যদি চাও আমি ফেসবুকই চালাবো না, তোমার জন্য তো আমি সবই করতে পারি, তুমি এমন করতেছো কেন? না, যদি চালাও তাহলে আইডিটা একটু দিবা। না আমি চালাবোই না, যাও আমি এখনই ডিলিট করে দেবো। মনে তোমারটা দিও, আমি তোমারটা দিয়েই চালাবো নি, সমস্যা নেই। মনে হয় বাসায় কারেন্ট আসলো, তোমাদের বাসায়? আর না, কারেন্ট আসে নাই তো। মনে হয় আসছে, যে ফ্যানের সাউন্ড পাইতেছি একটু একটু। কারেন্ট আসে নাই, কিন্তু আমার ফোনে না চার্জ কম, ঠিক আছে, 5% চার্জ আছে। এখন রাখি, পরে কথা বলবো। না, ঠিক আছে, কথা বলবো, কিন্তু কারেন্ট যেহেতু আসছে, একটু ভিডিও কল দেওয়া যাবে না? যাও দুষ্ট ছেলে, তুমি খালি ভিডিও কল নিয়ে পড়ে থাকো। আর শোনো, এই শোনো, আমি মোবাইলটা চার্জ দিয়ে একটু চার্জ করে এরপরে ভিডিও কল দিতেছি, ঠিক আছে? আচ্ছা আমি তোমার বলি, যতটুকু চার্জ আছে এতটুকু কথা বলে আমরা শেষ করি, তারপরে তুমি চার্জ দেওয়ার যা মন চায় তাই করো। হাসতেছো কেন? তোমার কথা শুনে আসতেছে, তুমি কেন বুঝতেছো না? শুধু সারাদিন পরিশ্রম করে তোমার সাথে কথা বলে যদি শান্তি পাই, তাহলে তুমি এটা বুঝতে, আচ্ছা তুমি আমার এত রাতে যে তুমি আমার সাথে কথা বলছো, শান্তির জন্য কথা বলতেছো না? হ্যাঁ, শান্তির জন্য কথা বলতেছি। তাহলে এখন আমি যদি তোমার সাথে কথা বলে তোমার দেখা যদি শান্তি পাই, সেই শান্তিটা কি তুমি আমার দিবা না? হ্যাঁ দিব তো। তোমার আমি কথা দিছি না যে তোমার কোনো ছবি কোনো কিছু আমি ক্ষতি করব না? সেই কথা তুমি রাখবো? আমি তো রাখতেছি, তুমি ভয় পাইতেছো কিসের জন্য? না, ভয় পাই না, আমি তো তোমাকে বলছি, ভয় পাবো কেন? ভয় পাইলেন তোর কি আর ছবি দিতাম? হ্যাঁ, এতটুকু বিশ্বাস আছে, যদি বিশ্বাস ভাঙ্গা দাও তাহলে হয়তো বা আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমি তোমার বিশ্বাস আমার জীবন থাকতে ভেঙে দিব না, বুঝছো? এই শোনো না, হ্যাঁ। কালকে না এই কোথাও শোনো, ঘুরতে যাব। কালকে কোথায়, কার সাথে, কখন, কিভাবে যাবা? ইমা, একটানে কই তৈব, কার সাথে কখন কিভাবে যাব? প্রবাসে, শোনো, এই প্রবাসে থাকি না, প্রবাসীদের মনে সন্দেহ ছাড়া আর কি আছে বলো? এত সন্দেহ করা ঠিক না, ঠিক আছে? তুমি সবসময় লাইনে থাকবা, তোমার সাথে কথা বলবো, আমি কি কি বলবো কার সাথে, সব কিছু শুনবা। তুমি এখন আমার বিশ্বাস করতে পারো নাই, বুঝছো? কেন?
না, তুমি অনেক কিছু আমাকে এড়িয়ে যাচ্ছ। যাও তুমি আর ভয় পাও না, আর তুমি মিথ্যা কথা বললো না, আমি তোমাকে আচ্ছা, কখনোই এড়িয়ে যাইনি। সত্য না মিথ্যা, তাহলে ফোনটা কাটো, আমি একটু ভিডিও কল দিই, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, হ্যাঁ বলো। যে ছবিগুলা দিছো ওই অবস্থায় ভিডিও কল দিবা তুমি আমারে। কি বলো, ওই অবস্থায় এখন আমি নাই। যে অবস্থায় আচ্ছা, আমি বলছি না তোমার সালমা? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও। কারণ আসছে, হ্যাঁ কারেন্ট আসছে। এর আগে মিথ্যা কেন বললা? এই মাত্র আসলো তো। ফোনে ফ্যানের নয়েজ তখনও যা শোনা গেছে এখনো তাই শোনা গেছে। যাও তুমি ভুল শুনছো, আগে রাখা দেই, বুঝো না কেন? এত তাড়াতাড়ি রেখে দিবা? এই আব্বু ডাকতেছে। এত রাত্রে? হ্যাঁ ডাকতেছি, যে ঘরে লাইট জ্বলছে তো তার জন্য ডাকতেছি। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, ফোনটা কাটতেছি আর তুমি এসে আমার ভিডিও কল দাও। আচ্ছা ঠিক আছে। দিবা তো সালমা? হ্যাঁ হ্যাঁ দিব দিব, রাখো রাখো। তিনবার সত্য বলো, সত্যি সত্যি সত্যি, এরকম তিনবার আরে বল। এত সত্যি বলতে হইব কেন? সত্যি সত্যি কইতে কইতে মুখ ব্যথা হয়ে যায়, রাখতো। আচ্ছা ঠিক আছে, রাখলাম, কিন্তু শোনো, হ্যালো। আই রাখো। রাখতেছি তো, এরকম চেত্তাছো কেন? আরে